ও বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো তো দিতে পারবো না। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে পাখিদের খাবার দিয়ে নিই, কারণ ওখানে বালিদিঘিতে কাজ হচ্ছে, দিলেও ওরা আসবে না, কারণ মানুষজন কাজ করলে কী করে আসবে। তো ওদিকে তো প্রতিদিনই বালি পড়ছে, পুকুরটা কাজকর্ম চলছে, আর একদিন বাদে একদিন চলছে, বা প্রতিদিনই চলছে। কাল রাত্রে বালি এসেছে। আর এদিকে তো বিয়ে বাড়ি ছিল রাত্রে, তো অনেক রাত্রে এসেছি, প্রায় 2টোর পরে। শুতে প্রায় ওই ঘুমিয়েছি পুরো 3:30, সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, সামান্যতমই দেরি হয়েছে, কিন্তু তাই আমার কাছে অনেক। কারণ আমাকে কদিন বেরোতে হচ্ছে কাজকর্মের জন্য, একটা দরকারেই বেরোতে হচ্ছে। কাজকর্ম বলতে কোনো কাজ পেয়েছি এরম ব্যাপার না। তো সেই কারণেই আর শরীরটাও ম্যাজম্যাজ করছে, শরীরটা বিশাল গরম হয়ে গেছে। মিষ্টির জল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। ফার্স্টে তো ভাবছিলাম ইউরিনে ইনফেকশন হয়েছে, সে ওষুধও খাচ্ছি, তো একটু কম, কিন্তু টয়লেট করতে গেলে একটা সমস্যা হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে, ভালো লাগছে না। তার মধ্যে ঘুমও কম হচ্ছে। আর দেখো, রাস্তায় বেরোলে তো, বাড়িতে থাকলে যেরকম জল খাওয়া পড়ে সেরকম তো পড়ছে না, একটু জলও কম খাওয়া পড়ছে। আর জলটা সত্যিকারের কথা আমি বেশি খাইও না, সেই কারণে হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। তার মধ্যে মাঝরাত্রে উঠে, 3:30 শুয়েছি, তারপরে ধরো ওই 4:30-5টার দিকে উঠেছি। উঠে জল খাবো, আর দেখি হাঁ করতে পারছি না। চোয়াল এত ব্যথা, বাঁদিকে চোয়ালটা কেন কি জানি বুঝতে পারছি না। সারাদিনই একটা সমস্যা হচ্ছে, আবার কি হবে জানি না। এরকম নানান রকম শরীরের মধ্যে একটার পর একটা সমস্যা চলছে বন্ধুরা, ভাল লাগছে না। আর বিয়েবাড়িতে গেছিলাম তো সেজেগুজে, সে তো হলোই, আর আসতেও দেরি হয়েছে অনেকটাই। দ্বিতীয়ত হচ্ছে বাস ছাড়া লোক বেশি। ঠিক আছে, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, কষ্ট মষ্ট করে গেছে। এইবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাসে সামনে চলে এসেছি, কিন্তু বাবা মা, মেয়ের বাবা মা বা আরও 2-1জন আসেনি, ক্যামেরাম্যানগুলো। এইবার পুরো গাড়িতে 1-1.5 ঘন্টা বসে, কেউ সিট ছাড়ছি না যে বাইরে দাঁড়াবো একটু হাওয়া বাতাস খাবো, সবাই গাড়ির মধ্যে বসে, মশা গরম, এত কষ্ট হচ্ছিল কি বলবো। তার মধ্যে 8জন মতো ট্রেনে বেরিয়ে এসেছি, ভালো কথা, আমিও বেরিয়ে আসতাম, ছেলে কিছুতেই রাজি হলো না, তার ফলে আরও দেরি হলো। ট্রেনে ওরা আরও আগে বেরিয়ে এসছে। 1 ঘন্টার ওপর যদি ফাও বসে থাকা হয়, সেক্ষেত্রে তো অসুবিধা হবেই। তার মধ্যে সেখানে ছিল নিরামিষভোজী, নিরামিষ বলতে কি, সেসব রান্নাবান্না খাইনি আমরা কোনোদিন, ঠিক আছে। এইবার নিরামিষ কি ভালো হয় না হয়, এঁচড় দিয়ে বিরিয়ানি, সে তো ভালো লাগেনি, এরকম নানান রকম নিরামিষ। আর বলছে প্রসাদ পেয়ে নেন। আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে, সত্যিকারের বন্ধুরা, আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে দেখিনি যে প্রসাদ পাওয়ার কথা বলবে। নিরামিষ হতেই পারে, সেটা কথা না। মেয়ের বাড়িতে তো মেয়ের বিয়ে ছিল, মেয়ের বাড়িতেও ছিল নিরামিষ আমিষ দুটোই ছিল, কিন্তু এরা টোটালি নিরামিষ করেছে। আর সবাই মানে অন্য অন্য খাবার, যেগুলো আমরা আমার বলছি, ঠিক ভালো লাগেনি। হ্যাঁ, এঁচড় দিয়ে যদি এঁচড়ের ডালনা করতো, ফুলকপির রসা করতো, এরকম জাতীয় কিছু করতো, নর্মালি খাবার দাবার তো ঠিক আছে, সে হেভি হেভি নাম, কিন্তু সেগুলো আমার খেতে ভালো লাগেনি। যাই হোক, মেয়ে বিয়ে বাড়িতে গেছি, কিন্তু প্রসাদ পেতে হবে এটা ভাবতে পারিনি। বলছে মাতাজি প্রসাদ পেয়ে নিন। আচ্ছা, হ্যাঁ, আমাদের বলছে, আমরা কত হাসবো বন্ধুরা। তোমাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, যাওয়া হয় না, সেইভাবে দূরে কোথাও বা বেরোনো হয় না। তো দেখলাম যে ভালো, ছেলের বাড়িঘরও খুব সুন্দর, আর মেয়ের বাড়ি থেকে দিয়েওছে সব কিছু, মেয়ের বাবা নিয়ে গিয়ে দেখালো। কারণ এখন তো আর বাড়িতে অনুষ্ঠান হয় না, বাড়ি বাড়ি ভাড়ি ভাড়া করেই হয়। বাড়িটা কাছেই ছিল, সেখানে দেখালো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে মোটামুটি কাজ কমপ্লিট। শরীরটা খুবই খারাপ, বেশ কিছুদিন রিচ খাওয়া করছি, সেই জন্য আজকে একদম সিম্পল রান্না করবো। আর ওদের বাবার আর ছেলের, কর্তার আর ছেলের ডিমের অমলেট করে দেবো, আর কিচ্ছু করবো না, বিশ্বাস করো। এই রান্না সেরে তোমার যাব, সাইবার ক্যাফে যাবো, কাগজগুলো নিয়ে, সেখানে কিছু কাজ আছে, করব। তো এদিকে বেগুন ভাজলাম, আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি করব।
সেই জন্য ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম। বললামই যে সিম্পল রান্না করবো, আর মুসুর ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি, সাঁতলিয়ে নেবো। মানে কী বলো তো, তেল মশলা বেশি খেলে বা গরম খাবার, মানে যেহেতু আমরা গরম খাই, তো গরমটা নাবি যতই খাওয়ার মতো করে ঠান্ডা করে খাই না কেন, তবু একটু গরম থাকে, ওইগুলো একটু অ্যাভয়েড করলে মনে হয় শরীরটা ঠিক হবে। তো এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, আলুগুলো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আগে আগে সব মশলা দিয়ে দেবো। দেবো বলতে শুধু আদা বাটাই দেবো, আর জিরে গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো অল্প করে, কাঁচা লঙ্কা বেশি দেবো। সেই জন্য সেই কালারটা আসবে না, কিন্তু যেরকমই হোক 2 দিন 3 দিন এরকম করতে হবে, মানে একদম হালকা পাতলা খেতে হবে, তাহলেই হয়তো শরীরটা একটু ঠিক হবে। মানে টয়লেটে গেলে এত তলপেট ব্যথা করছে, ওরা কী বলবো, মানে ভাবার হতে না, কেঁদে ফেলার মতো হচ্ছে। তো আমি তো নারকেল তেল পেটে দিয়ে চান করি। শাশুড়ি বললো যে সর্ষের তেল ফাটিয়ে পেটে দাও, তাহলেও নাকি ভালো হয়। তো সেরকমই করছে, আর হাত পায়ের তলার জ্বালা করছে রীতিমতো, আগুন ছুটছে যেন। আর মাথায় তো তেল দিই না, সব রকম একসাথেই লেগেছে। তা হালকা একদম সামান্য করে তেল দিলাম, তেল দিলে না মাথা যন্ত্রণা করে, কী করবো বলো। মানে আমি শ্যাম্পু দিয়ে যদি কিছু মাথায় তেল টেল না দিই, তাও সপ্তাহখানেক 2 সপ্তাহ হলেও আমার কিছু হবে না, কিন্তু যেই 2-4 দিন হয়ে যাবে না, তখন শ্যাম্পু করতেই হবে মাথায়, যেহেতু তেল দেওয়া, আর নইলে মাথা যন্ত্রণা হবে। একটু বেশি দিলেই তো একদিনের পর, মানে যেদিন দেবো সেদিনই যন্ত্রণা শুরু। তাই কী বলো তো, সবই অভ্যাসের দাস। আগে তো দিতাম, কিন্তু কয়েক বছর চুল প্রথম যখন স্ট্রেট করলাম, তখন থেকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছি। আর তেল দেওয়া বন্ধ করার পর থেকে এই চলছে। তো এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, বললামই একদম সব হালকা পাতলা। তো এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ডালটা সাঁতলিয়ে দিয়ে ওদিকে ভাত বসিয়ে দেবো। আমি বাটিতেই সিদ্ধ করেছি, প্রেশারে আর দিইনি। প্রেশারে মুসুর ডাল দিলে না কেমন হরহর মতো করে, তাই বলে কি দিই না, দিই অনেক সময়, দেখা যাচ্ছে তাড়াহুড়োর জন্য দিই, কিন্তু না দিলেই হয় ভালো। তো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কদিন তো বেশ শক্ত শক্ত রাখছিলাম, মানে ডাল হয়ে যাবার পরে, মানে সাঁতলানোর পরে ফুটিয়ে সেটাকে ইয়ে করছে। আর হলুদ একদমই বাড়ান্ত, 2 দিন ধরে বলেছি, হলুদ আনেনি। তাই আমি ঠিক আছে থাক, আজকে বলে দেবো। কারণ আমার তো আজকে যদি হলুদ বলি, কালকে নুন বলি, মানে আমার তো ডেলি আনা, বুঝলে তো, আমাদের তো মাসকাবারির মুদিখানা হয় না। সেই জন্য যেটা মানে ভুলে যায়, সেটা মানে বাড়ান্তই হয়ে যায়, যে থাকবে বের করে নেবো, এরম হয় না। তো এদিকে আমি ওদিকে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা করে টোরে ফ্যানটা উপর দিয়ে যাব, সেখান থেকে এসে তারপর কাজ। তো কালকের বিয়েবাড়ির লুকটা দেখো কেমন লাগছে, আমার কাকিমা সাজিয়ে দিয়েছে। তো আমরা এদিকে একটু বেরিয়েছিলাম দোকানের দিকে, তারপরে তো দোকানের দিকে বেরিয়েছিলাম, কাকিমা পান খায়, তাই তো ছেলে মেয়ে সবাই ছবি তুলছিল, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো বাসে বসে আছি। হ্যাঁ, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।